আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন? এখানে সদস্য ছিলেন 6 জন। তো তাজউদ্দিন আহমেদকে তখন প্রধানমন্ত্রী হিসেবে আর কি মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়োগ করা হয়। তারপরে হচ্ছে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? উনি জন্মগ্রহণ করেন হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় এবং গ্রামের নাম হচ্ছে রহিমগঞ্জ। তো উনি জন্মগ্রহণ করেন 1949 সালের 7ই মার্চ। তো তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? তো এটা তৈরি হচ্ছে রাশিয়ার সহায়তায়। তো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটা 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত, মানে উপজেলার রূপপুরে অবস্থিত। তো এটা যদি সম্পূর্ণ হয় তাহলে 15% মানে মানুষ, দেশের 15% মানুষ মানে মানুষের জন্য যতটুকু বিদ্যুৎ দরকার সেটা আর কি এখান থেকে উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 21 নভেম্বর 1971। যৌথ বাহিনীটা আসলে কি? যৌথ বাহিনীটা হচ্ছে এই যে মিত্র বাহিনী আর হচ্ছে মুক্তি বাহিনী, এরা মিলে আর কি যৌথ বাহিনী গঠন করছিল মুক্তিযুদ্ধের সময়। যেমন মিত্র বাহিনী হলো এই যে বাংলাদেশে যে মুক্তি বাহিনী, তাদের সাথে যুদ্ধরত ভারতীয় সেনাবাহিনী যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি যে হানাদার বাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী মিলে একটা যৌথ বাহিনী গঠিত হয়, যারা মুক্তিযুদ্ধে পরাজয় বরণকারী পাকিস্তানি হানাদারদের যে যে শেষ যে একটা ধাক্কা দেয়া, সেটা দিছিল। এবং এটার ফলে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশিদের জয়টা খুব তাড়াতাড়ি হয়েছিল। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকার মিরপুর। এটা সবার লাস্টে আর কি মুক্ত হয়েছে। এবং প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।